স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে ওবিসি নিয়ে বিজেপির কি ভূমিকা ছিল। সংখ্যালঘু মুসলিম সমাজের যারা ছেলেমেয়েরা উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে ওবিসির মাধ্যমে যে যতটুকু সংরক্ষণ পেত সেটাকে কিভাবে নির্মূল করতে চাইছে আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার ছিল। এখানে ওবিসির অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিল এখানে বিধানসভাতে, তার বিরোধিতা করেছি। এখন সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা প্রত্যাহার করে নিল। কিন্তু এতটুকু জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আমারও মামলা করা আছে ওবিসি সংক্রান্ত বিষয়ে। আমার নিজের নামে একটা মামলা করা আছে এবং আমি ওবিসি সার্টিফিকেটধারী যারা আছেন যিনি এই বেনিফিট পাচ্ছিলেন না তাকে দিয়ে একটা মামলা করেছি। সুতরাং ওবিসি বিষয়টা একদম যে শেষ হয়ে গেল এই ব্যাপারটা নয়, আমাদের মামলাকে আমরা কন্টিনিউ করব। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাসলিমা নাসরিন তিনি পশ্চিমবঙ্গে আসতে চলেছেন, পয়লা আগস্ট তিনি আসবেন, এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য বিজেপি যে ইশতেহার বা যে ফানুস উড়িয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করতে পারছে না। বলেছিল রাত দিন 24 ঘন্টা মহিলারা ঘুরবেন। এখন বিজেপি নেত্রীরা বলছেন যে বিদেশেও রেপ হয়, এখানেও আস্তে আস্তে কমবে, অর্থাৎ ফেলিওর হচ্ছে। 200 ইউনিট বিদ্যুতের কথা বলেছিল, মুফতি দেওয়া হবে। স্মার্ট মিটার নিয়ে অনেক কথা বলেছিল, সেই সময় বিরোধিতা করেছিল। এখন স্মার্ট মিটার সরকারি কর্মচারীদের লাগানোর নির্দেশ দিচ্ছেন। শুধু তাই নয়, হকার উচ্ছেদ নিয়ে অনেক কথা বলেছিলেন। এখন এরা ধরে ধরে হকার উচ্ছেদ করছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণে ব্যর্থ হয়েছে। এই 3 মাসে হতে চলেছে, মানুষ যখন ক্ষিপ্ত সেই সময় মুসলিমদেরকে বিরুদ্ধে তাসলিমা নাসরিন মাঝে মধ্যেই কথা বলে, শিরোনামে থাকে, তাকে নিয়ে আসা মানে এটা কি উন্নয়ন হিসাবে চালানো হবে, এর বাইরে কিছুই নয়।